নমস্কার বন্ধুরা, কৃষি এবং কৃষকের গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার কলমি জোরের এক গোলাপ চাষির কাছে। তার মুখ থেকে আমরা শুনে নেব কিছু আর্তনাদের গল্প। সার কিরকম লাগে কাকা? সার তো 200-250 মানে দিতে হয় পার গাছে? হ্যাঁ, পার গাছে। বিঘাতে কত গাছ থাকে তবু? এবারে ছোট গাছ হলে সেগুলো কম পরিমাণ লাগে প্রথম যে বছর লাগানো হয়। আচ্ছা, প্রথমে কি তোমরা ডাল কাটিং লাগাও না সেই লাগাও? চারা। চারা? হ্যাঁ, ওটা কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায়। আচ্ছা, কোথায়? ওটা যখুর পাওয়া যায়। আচ্ছা প্যাকেট চারা। আচ্ছা, নালে কেসাপাট, ওই কেসাপাট ফুল মার্কেট থেকে? না, ফুল মার্কেটে নয়, তাহলে নিজস্ব চারা তৈরি করে। চারা তৈরি করার আলাদা জায়গা আছে? হ্যাঁ, এখান থেকে ওরা এরকম কেটে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই গাছেরই আচ্ছা এরকম দেখে দেখে কেটে নিয়ে যায়। হ্যাঁ। অনেক রকম সিস্টেম আছে, আমরা হ্যাঁ। চারা তৈরি করিনি, হ্যাঁ যাইনি, চোখ টোক বেঁধে ব্লেড দিয়ে চিরে এই করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা চারাই পড়ে যাবে প্রায় 20 টাকা 22 টাকা। বিঘাতে কিরকম প্রফিট হয়? বিঘাতে এবছর বছরে? মার্কেট ভালো না, তবু মানে ক টাকা পিস যায়? পিস যখন যেরকম যাবে, 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা, কোনো সময় ফেলি দিয়ে পালিশ হয়, হ্যাঁ। 5 টাকা কোনো সময় ফেলি দিয়ে পালিশ হয়। আচ্ছা, ও ঠিক আছে। মোটামুটি বছরে 1 বিঘাতে বলা যাবে নাকি, তবু অ্যাপ্রক্স মানে সর্বনিম্ন বা সর্বোচ্চ একটা গড়? গড় এখন ওষুধ খরচায় তো অনেক মেরে দেয়, নেই 6 মাস কোনো পয়সাই নেই। হ্যাঁ, এই বর্ষার টাইমের জন্য নাকি? এই তো কিছুদিন আগে রথের সময় কিছু উঠেছিল পয়সা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফুল তো কম এই সময়টা না। আচ্ছা কুঠা হয়ে যায়, হ্যাঁ, গাছে কুঠা হয়ে যায়, ও ওটাই সমস্যা। হ্যাঁ, কুটা হয়ে গেলে কি ডাইথিন ব্যবহার করো? 5 টাকা 10 টাকা এবছর ফুল। হুম বহুদিন আর 2 মাস 3 মাস 5 টাকা 10 টাকার জন্য এবছর বাগান প্রায় অনেক মানে এলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানে কাটেনি এরকম কুটা হওয়ার জন্য, দাম না থাকার জন্য মানে খরচা উঠছে নি, ওষুধ আচ্ছা। খরচাই হয়েছে বেশি। হুম, গোলাপ চাষের লাভ কেমন আছে মোটামুটি? লাভ হলে লাভ, না হলে দাম আচ্ছা। থাকলে লাভ আছে প্রত্যেকটা ফসলেই। হ্যাঁ, ট্রিটমেন্টের উপর নির্ভর। হ্যাঁ, পরিচর্যা ট্রিটমেন্ট। হ্যাঁ, যেমন তো আমাদের এই কাঁসাই নদীর পাড়েই শুধু গোলাপ চাষটা দেখা যায়, আদার্স এলাকায় দেখা যায়নি কেন? আর কি কোনো কারণ আছে নাকি? না, অন্য কোনো কারণ নেই। এবার কিছুটা এবারে ধরো আমি এখানে লাগালাম হয়তো, হ্যাঁ কিছু দেখা দেখি চাষ না। আচ্ছা। এবার হয়তো ভাই শালা 10 টাকা বিক্রি করছে, হ্যাঁ আমাকে একটু লাগাতে হবে, দেখি আচ্ছা। তিন চাষে কেমন হয়। হ্যাঁ এইসব বিভিন্ন মানুষের মনের মধ্যে একটা আছে, এই হ্যাঁ। এক এক সময় একটু বাজার বেড়ে যায়। হুম। হ্যাঁ, এবার কেউ বলছে একটু কিছু আবার শখে লাগায় হুম গোলাপ চাষ। হুম। এই যেমন তুমি যেমন এলে, হুম। গোলাপ বাড়ি ফুল তুলে নিয়ে যাই, হুম কি হয়তো ছবি তুলে নিয়ে যাই, হুম। এটা তো সৌন্দর্য। ঠিক আছে, হ্যাঁ, রজনীর মতো তো আরো গাছ টাছ কিছু নাই, এটা না। সৌন্দর্য। হ্যাঁ, মোটামুটি একবার লাগালে 10 বছর? 10 বছর তো অবশ্যই। আচ্ছা। মানে কি জমি হিসাবে। ও ঠিক আছে, ঠিক আছে। এই ধরো এই নদী পালের জমি, হুম বৃষ্টি হচ্ছে জলটা খেচে যায়, হুম। পলি মাটিটা। হুম। এবার কিছু কিছু জমি আছে জল দাঁড়িয়ে রয়ে যায়, হুম। এবার জল লিখে সেটা ভালো চাই না, জল নিকাশিটা বেস্ট ভালো চাই একটু। ঘুরমা লেগে মরে যায়। হুম তারপরে গোলাপ বাড়ি তো ঘাস হয় না, হ্যাঁ। তারপরে ইঁদুরে মাটি তুলে হ্যাঁ। সময় তৈরি করে দেন। এখন হ্যাঁ। ঘাস মারা ওষুধ বেরিয়ে গেছে বলে, আচ্ছা। জ্বালাবান বেরিয়ে গেছে বলে অনেকটাই, হ্যাঁ, জ্বালাবান দিয়ে অনেকটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। না হলে হুম কে সব সময় সেই কফির মতো লোল তুলবে ফ্রেশ করে, হবে সম্ভব নয়। ভিতর লেবারের দাম না বেশি এখন, হ্যাঁ। এটা সব থেকে বড় চব্য চাষের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বাগানটার বয়স? এই বাগানটা আবার 7 বছর। 7 বছর? আচ্ছা, মানে এটা ভালোই পুরানো বাগান হয়ে গেছে তাই তো? না, খুব পুরানো বাগান, আর মানে হাফ মানে লংজিভিটি হয়ে গেছে, ওই 15 বছর যদি যায় হুম তার ভ্যালিডিটি তো 7 বছর তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, পরিবেশ প্লাস চাষি বাঁচাতে প্লাস্টিক ফুল বর্জন করুন এবং আমাদের ন্যাচারাল ফুল ইউজ করুন। তারপরে লাস্ট 6 মাসে সে কোনো প্রফিটও করতে পারেনি গোলাপ বাগান থেকে। এর জন্য দায়ী হলো সারের মূল্য বৃদ্ধি প্লাস কীটনাশকের মূল্য বৃদ্ধি এবং পর্যাপ্ত শ্রমিকের অভাব। মূল্যবৃদ্ধির বাজারে টিকে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। পুরো এইভাবে যে চাষিরা টিকে রয়েছে, এটাই সব থেকে আমাদের কাছে বড় ব্যাপার। এবং কৃষকের গল্প চ্যানেল আপনাদের কাছে চাষির এইসব আর্তনাদের গল্প আপনাদের কাছে তুলে ধরবে, তাদেরকে উন্নত পদ্ধতি অবলম্বন করানোর চেষ্টা করবে।